সারাদিন যেটা হয়েছে যে যুদ্ধ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটু খারাপের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ প্রথম দিনের যে অ্যাটাক, সেই অ্যাটাকের পর আমরা ভেবেছিলাম যে এটা হয়তো একটা ওয়ান টাইম। কিন্তু আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সর্বদলীয় যে বৈঠক, সে বৈঠকে বলেছে ইট ইজ আ অনগোয়িং প্রসেস এবং এটা চলবে। এর মধ্যে আমরা দেখেছি যে সারাদিনই ভারতের তরফ থেকে কিছু ড্রোন অ্যাটাক হয়েছে পাকিস্তানের বিভিন্ন বড় শহরগুলোতে, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচিতে ড্রোন অ্যাটাক হয়েছে। এবং এই যুদ্ধ পরিস্থিতি আহ, আরো একটু জটিল হয়েছে যখন আমরা দেখলাম যে প্রথম দিন যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের পর কিছু সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছিল। এবং এই সন্ত্রাসবাদীদের নামাজে জানাজায় পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা তারা জয়েন করে। এবং তাতে বোঝা যায় যে এখনো পাকিস্তান এই টেরোরিস্টদের থেকে নিজেদের ডিস্টেন্স করতে খুব একটা ইচ্ছুক নয় এবং তাদের শহীদের মর্যাদা দেয় এবং পাকিস্তানি জাতীয় পতাকা তাদের শরীরে ড্রেপ করা হয় এবং তাদের একেবারে মিলিটারি যে কায়দায় তাদের বিদায় এর ব্যবস্থা করা হয়। যুদ্ধ পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় ড্রোনগুলো বিভিন্ন জায়গায় পড়েছে এবং সেই ড্রোনগুলো পড়ার ফলে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, মিলিটারি এয়ার ডিফেন্স সিস্টেম যেটা রয়েছে, সেটা যে খুব একটা কার্যকর নয়, যেগুলো সবই চাইনিজ মেড, সেটা বোঝা যাচ্ছে। উল্টো দিকে ভারতের কাছে যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেটা রাশিয়ান তৈরি, সেটা কিন্তু খুব ভালো কার্যকরীভাবে ব্যবহার করা গেছে। কারণ বেশিরভাগ যে ড্রোন পাকিস্তান কালকে রাত্রে থেকে যেগুলো আমাদের দিকে তাক করেছিল, সেগুলোকে কিন্তু ভারতীয় আকাশসীমায় বা ভারতের মাটিতে পড়ার আগেই সেই মিসাইল গুলোকে নষ্ট করতে ভারত সমর্থ হয়েছে। দুঃখের কথা এটা আমরা দেখছি যে মর্টার শেল পাকিস্তানের দিক থেকে বারবার দাগা হচ্ছে এবং তাতে কিন্তু এবং এর যে টার্গেট গুলো মিলিটারি নয় এবং বর্ডার এরিয়াতে থাকা প্রচুর সাধারণ মানুষ, তাদের টার্গেট করে অ্যাটাক করা হচ্ছে। কাশ্মীর, বিশেষ করে ভারতের যে কাশ্মীর অংশ, সেইখানে বর্ডারে থাকা মানুষদের ওপর এবং যে কজন মানুষ মারা গেছে। এটার সাথে আরেকটা বিষয় একটু আপনার সাথে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি আসলে মনে করেন যে খুব দ্রুত এই সংকটের সমাধান হবে? সেটা দেখুন, আজকে দুই দেশেরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কথা বলেছে। কারণ একটা বিষয় নিয়ে দু দেশেতেই এবং সারা পৃথিবীতে শঙ্কা আছে যে এই যুদ্ধ যেন পরমাণু যুদ্ধতে রূপান্তরিত না হয়। এই জন্য আমাদের যেগুলো বন্ধু দেশ, যেমন ভারতে আজকে নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে রয়েছে এবং উনি জাস্ট দুদিন আগে ইসলামাবাদে গেছিলেন। তাছাড়া মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়া, চীন, জাপান, সবার সাথেই কিন্তু ভারতের যে আমাদের অজিত ডোভালজি, উনি কথা বলছেন। আশা করা যায়, আমরা সবাই চেষ্টা করব যাতে এই যুদ্ধ পরিস্থিতি আরো খারাপ না হয়। কিন্তু সেটা অবশ্যই এখনো পর্যন্ত সেইভাবে পাকিস্তানের রিটালিয়েশন কিছু হয়নি। সেইটার উপর অনেকটাই নির্ভর করবে এই যুদ্ধ পরিস্থিতি এসকেলেট করবে না দুই পক্ষই সংযম দেখাবে, তার উপর অনেকটাই নির্ভর করবে। অনেক ধন্যবাদ জনাব দেবজ্যোতি চন্দ।